যদি আমরা প্রবলেম বুঝতে না পারি তাহলে আলটিমেটলি আমরা সলিউশন কি বের করতে পারবো না, সলিউশন আমরা বের করতে পারবো না। আমাদের মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কে কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করি তখন এইটার বেসিক যেই স্ট্রাকচারটা সেটা আমরা থিম প্লাগইন দিয়ে ডেভেলপ করি, তাই না? তো কোনো একজন পার্সন সে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যে থিম এবং যে প্লাগইন ইউজ করেছি কিংবা যে স্ক্রিপ্টগুলোই আমরা ইউজ করেছি সেগুলো যদি কোনো একজন পার্সন বা কোনো একজন ব্যক্তি জানতে পারে তাহলে সেটা কিন্তু আলটিমেটলি এটা আমাদের একটা উইক পয়েন্ট এবং আমাদের সিকিউরিটি পারপাস এটা বড় ধরনের একটা হেডেক হয়ে দাঁড়ায়। তো এটা আমরা যেমন ওয়ার্ডপ্রেসে আমরা কি ধরনের থিম কিংবা কি ধরনের প্লাগইন আমরা ইউজ করছি সেটা কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। সর্বপ্রথম হচ্ছে এটা। তো ডিটেক্ট করার জন্য দেখা যায় আমরা যাই হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, আমরা যদি যাই যে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা অসংখ্য ওয়েবসাইট পাবো যেগুলো আমাদেরকে ডিটেক্ট করে দিবে যে আমরা কোন একটা ওয়েবসাইটে আমরা কি ধরনের প্লাগইন বা থিম আমরা ইউজ করছি। ওকে, তো যেমন আমাদের যে ওয়েবসাইট আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা যদি আমরা কপি করে আমরা যদি এখানে ডিটেক্ট করার চেষ্টা করি যে আমরা কি ধরনের থিম প্লাগইন আমরা এটা ইউজ করেছি সেটা যদি আমরা দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি কি তাহলে উডমার্ট আমরা থিম ইউজ করেছি, দেন আমাদের এখানে আদার্স কিছু প্লাগইন আমরা ইউজ করেছি। বিসাইডস আমরা উডমার্কের সাথে যে ধরনের ফ্রেমগুলো পাই কিংবা লেআউটগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা এখানে কিন্তু প্রপারলি দেখতে পাচ্ছি। তাহলে এটা কিন্তু কেউ যদি চায় যে সে আমাদের সম্পর্কে একটা প্রপার ইনফরমেশন জানা সে কিন্তু এটা খুবই ডিটেক্ট করে ফেলতে পারতেছে, রাইট? তো এইটাকে আমরা রিমুভ করা লাগবে যাতে করে আমরা সিকিউর থাকতে পারি কিংবা কোনো হ্যাসেল আমাদেরকে ইন ফিউচারে কি ফেস করতে না হয়। তো এটার জন্য আমরা আমাদের যেই ওয়ার্ডপ্রেস যে আমাদের সাইট আছে সেটার ব্যাকএন্ড থেকে আমরা একটা সিস্টেম ডেভেলপ করে দিব যেটার মাধ্যমে কোনো একজন পার্সন যদি এরকম কোনো ডিটেক্টর দিয়ে সে চেক করতে চায় সে আসলে বুঝতেই পারবে না যে আমরা ওয়ার্ডপ্রেসে আমাদের এই সাইটটা ডেভেলপ করা, অর্থাৎ যে টেকনোলজি আমরা ইউজ করেছি সেটা সে ধরার কোনো ওয়ে নেই। এটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, তাই না? ওকে, সো আমরা এখন একটা প্লাগইন আমরা ইউজ করতে পারি যে প্লাগইনটা আসলে আমাদেরকে হেল্প করবে এটাকে রিমুভ করার জন্য। তো আমরা যদি একটা ট্যাবে গিয়ে আমরা যদি ওই প্লাগইন যেটা আমরা ইউজ করব সেটার নাম যদি আমরা ধরে সার্চ করি হাইড মাই ডব্লিউপি গোস্ট, এই প্লাগইনটা আমাদের হেল্প করবে। বিশেষ আরও অনেক প্লাগইন থাকতে পারে বাট এইটা আমাদের জন্য বেস্ট একটা জায়গা তৈরি করবে। হ্যাঁ, এটা একই সাথে অলমোস্ট প্রায় 40টার উপরে আমাদের সিকিউরিটি আমাদেরকে প্রোভাইড করে যেটা আমাদের ওয়েবসাইটকে ওয়েল সিকিউর রাখতে হেল্প করে। ওকে, আমরা যদি এটা চেহারাটা দেখতে চাই আমরা যদি সার্চ করি যে গোস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখব যে এটা অলরেডি অনেক বেশি পপুলার এবং অত্যন্ত জনপ্রিয় একটা প্লাগইন। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 262টা 5 স্টার রিভিউ এবং রিসেন্ট যেই তাদের যেই রেপুটেশন এটা অত্যন্ত ভালো। ওকে, তো এটা আমরা এখানে টুকটাক আরও যে কমন যে জিনিসগুলো আছে যে তাদের এই প্লাগইনের টোটাল যে ওভারভিউটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আমরা কি ধরনের সিকিউরিটি এখান থেকে আমরা পাবো, তাই না? এগুলা আমরা যদি একটু ভালোভাবে পড়ি তাহলে দেখতে পারবো অনেক ধরনের প্লাগইন আমরা পাই কিন্তু সব প্লাগইন সব ধরনের সিকিউরিটি দিতে তারা সক্ষম নয়। হয়তো তারা স্পেসিফিক একটা সিকিউরিটি নিয়ে কাজ করে বাট মোটামুটি অলমোস্ট মোস্ট অফ দ্য সিকিউরিটি পারপাসগুলো আমরা এই টেকনোলজি বা এই প্লাগইনটা ইউজ করে আমরা করতে পারি। ওকে, ফাইন। তো আমরা এটাকে ইনস্টল করার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে প্লাগইন ফাংশন আছে আই হোপ এটা আমরা জানি। আমরা যদি
অ্যাড প্লাগইনে যাই, অর্থাৎ আমরা যদি এখানে অ্যাড প্লাগইন থেকে আমরা যদি সার্চ করি, WP হাইড লিখেও সার্চ করতে পারি, কিংবা এই নেম ধরেও যদি আমরা সার্চ করি, দ্যাট টাইম কিন্তু আমাদের এরকম অপশন আসবে। ওকে, এটার নাম হচ্ছে কি হাইড মাই WP ঘোস্ট সিকিউরিটি প্লাগইন। এটাকে আমরা যদি ইনস্টল করি, ঠিক আছে, তো এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাক্টিভ করি। যখন অ্যাক্টিভেটেড হয়ে গেল, তখন আমরা যদি লেফট সাইডে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো হাইড মাই WP, এটা আমরা দেখতে পাচ্ছি রাইট নাও, এবং এইখানেই আমাদের সব ধরনের সিকিউরিটি পারপাসগুলো জড়িত। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি ওভারভিউতে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে ওভারভিউতে ক্লিক করি, তাহলে আমরা এইখান থেকে আমরা একটা পারপাস দেখতে পাচ্ছি যে মনিটর মাই ওয়েবসাইট, সেন্ড মি সিকিউরিটি অ্যালার্টস অ্যান্ড ভালনারেবিলিটি রিপোর্টস, মানে আপনার ওয়েবসাইটে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটা ডিটেক্ট করে আপনাকে একটা রিপোর্ট জেনারেট করবে আপনার ইমেইলে। সো আমরা এটা একটু অ্যাক্টিভেট করে নিই। ওকে, আমরা যখন আসলাম অ্যাক্টিভেটে, যখন আমরা ক্লিক করলাম, দ্যাট টাইম আমাদের এই ফিচারে আমরা আসলাম। এইখানেই আমরা কিন্তু সবগুলো ফিচার আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ফাংশন আমি বা আমরা যদি একজন ওয়ার্ডপ্রেস ডিজাইনার বা কিংবা ডেভেলপার হয়ে থাকি, এই প্রত্যেকটা বিষয় আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা এগুলো সম্পর্কে জানি। সাইড ম্যাপ সিকিউরিটি, রোবট সিকিউরিটি, দেন ডিজেবল রাইট ক্লিক, হ্যাঁ, ডিজেবল কপি পেস্ট, ফিড সিকিউরিটি, লগ ইন লগ আউট রিডিরেক্টস, সবগুলোই আমাদের জন্য ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। এবং এইখানে যখন আমাদের সিকিউরিটিটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে, তখন আমাদের এখানে দেখবে যে অলরেডি অ্যাক্টিভ এরকম অপশনগুলো কি ডেভেলপ হয়ে যাবে। তো আমরা এখানে যেগুলা অ্যাক্টিভ না সেগুলো আমরা অ্যাক্টিভ করে দেবো। আর কিছু আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রো লিখে আছে, তাই না? তা আমরা রাইট নাও প্রো আমরা ইউজ করব না, যেহেতু আমরা ফ্রি থেকেই অনেকগুলো ফাংশন পাচ্ছি। প্রো যদি আমাদের সুযোগ হয় তাহলে সেটা হয়তো আমরা ইন ফিউচার ইউজ করব বা আমরা করতে পারি, বাট রাইট নাও আমরা কি যেগুলো আমরা ফ্রি পাচ্ছি সেগুলো আমরা সবগুলো অন করে দিচ্ছি। এগুলো সেভড হয়ে যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে না, সেভড হয়ে যাচ্ছে, রাইট। আমরা সবগুলো আমরা অন করে দিব একটা একটা করে। ওকে, আমরা অন করে দিচ্ছি। ওকে, অন করে দিচ্ছি। ওকে, ফাইন। এবং উপরে কিন্তু আমরা একটা প্যারামিটার পাচ্ছি রাইট নাও, ইউর ওয়েবসাইট সিকিউরিটি ইজ স্টিল উইক, রাইট? এরকম একটা প্যারামিটার পাচ্ছি, এবং এটা আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে সিকিউরিটি সিস্টেম আছে এটা কি অনেক দুর্বল। তা আমরা যখন এটা সবগুলো অন করে দিলাম, অন করে দিয়ে আমরা এখন আমাদের রান ফুল সিকিউরিটি চেক, আমরা এখানে ক্লিক করি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সিকিউরিটি কিন্তু কি দুর্বল আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল ওনারা অলমোস্ট 38, যেহেতু এখানে কয়টা দেখাচ্ছে 9টা ফেল, 30টা আমরা অলরেডি কি, যেহেতু আমরা ওগুলো সব গ্রিন করে ফেলছি, দ্যাটস ওয়াই কিন্তু অনেকটা স্ট্রং হয়ে আসছে, রাইট? এবং আমরা নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখানে অনেকগুলো সিস্টেম দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্লাগইন আছে আমাদের, এগুলোর কারণে আমাদেরকে কি এবং ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা আপনার প্রবলেম, এটার কারণে আপনি আপগ্রেড হতে পারছেন না বা আপনার সিকিউরিটিটা কিছুটা দুর্বল আছে, রাইট? ওকে, এবং এইখানে আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন আউটডেটেড থিমস, যেমন আমাদের থিমটাকে ফাইন্ড আউট করতেছে এটা আপডেট ভার্সনে থাকা লাগবে। প্লাগইনসে আমরা কিছু প্রো প্লাগইন ইউজ করেছি, সেগুলোর আমাদের আপডেট ভার্সনটা থাকা লাগবে। এটাও ওয়ান কাইন্ডস অফ একটা উইক পয়েন্ট হিসেবে তারা কাউন্ট করছে। ওকে, তারপরে এখানে কি আসছে, WP কোন ভিজিবল সোর্স কোড। ওকে, এটা হয়তো আমরা ওইখান থেকে চেঞ্জ করে দিলে এটা চলে আসবে। এখানে কিছু ফাংশন আছে যেগুলো আপনি এখান থেকে সলভ করতে পারতেছেন, সেটা আপনি করেন, সমস্যা নাই। আবার কিছু আছে প্রো, এটা আমরা প্রো ছাড়া হয়তো পারবো না। এরকম কয়টা আছে প্রো? 1টা 2টা 3টা, তাই না?
একটা দুইটা তিনটা। তো এই তিনটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু কি পাচ্ছি আমরা, ফ্রি পাচ্ছি, ফুল ফ্রি পাচ্ছি। এবং এইগুলো আমরা যখন অন করে দেব তখন কিন্তু সেটা আমাদের সিকিউরিটিটাকে অনেক বেশি এনরিচ করবে। ওকে, এখন যদি আমরা যেমন এইখান থেকে আমরা কিন্তু স্পেসিফিকভাবে রাইট নাও আমরা এটা করতে পারবো না। যেমন আপনি একদম প্লাগইনটা যদি আপনি কি করেন, জাস্ট আপডেট করে দেন, লাস্ট ভার্সন যেটা সেটা যদি আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করে দেন, তাহলে কিন্তু আপনার এখানে 30 জায়গায় কত চলে আসবে, 31। তো মেজর যে ইস্যুগুলো থাকে এগুলো কিন্তু আপনার অলরেডি কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এবং এইখানে আরও যে কিছু ফাংশন আছে এগুলো আপনি ভালো করে দেখা লাগবে, যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিছু কি আছে, ফিচার আছে, রাইট, এক্স্যাক্টলি। তো এগুলো যদি আমরা দেখি বা আমরা একটু ওভারভিউ করি, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা যখন এখানে আমরা সবগুলো এখন কি করে দিয়েছি, অ্যাক্টিভ করে দিয়েছি না, এগুলো দেখেন এগুলো কিন্তু অ্যাক্টিভ হয় নাই, রাইট নাও অ্যাক্টিভ হয়েছে না, কিন্তু হয় নাই। তা এর আগে একদম শুরুতে আমরা একটা কাজ করে নেব, যেটা হচ্ছে সিকিউর ডব্লিউপি পাথস। এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট আমরা যে ইউআরএল দিয়ে আমরা লগ ইন করি ডব্লিউপি অ্যাডমিন, সেটাকে আমরা রিডিরেক্ট করে আমাদের নিজস্ব একটা ইউআরএল এ আমরা কনভার্ট করে নেব। ওকে, তো ওকে, তা আমরা যদি অ্যাক্টিভ ফিচারে ক্লিক করি রাইট নাও, তাহলে আমরা এখানে তিনটা অপশন পাবো। একটা হচ্ছে কি ডিঅ্যাক্টিভেটেড, একটা লাইট মোড, একটা গোস্ট মোড। তো গোস্ট মোড যেটা সেটা প্রো, আমরা নিব হচ্ছে লাইট মোড, এটা আমরা নিতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, এগুলো সবই সিকিউরিটি পারপাস। এবং এটা রাইট নাও এটা রিডিরেক্ট হয়ে যাবে এবং তারা আমাদেরকে একটা কি অপশন প্রোভাইড করবে। ওকে, আমরা কন্টিনিউতে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করি। ওকে, কন্টিনিউতে ক্লিক করে আমরা সেভে ক্লিক করি। সেভে যখন আমরা ক্লিক করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ইউর লগ ইন ইউআরএল উইল বি দিস। ঠিক আছে, আপনি যদি চান যে আপনি এটা কিন্তু রাইট নাও আপনার কিন্তু মেইন ডোমেইন /wp admin এখন কিন্তু নেই। এখন আপনি যদি চান যে না আপনি এটা দিবেন না, আপনি নতুন করে কাস্টমাইজ করে একটা প্রোভাইড করবেন, একদম নতুন, দ্যাট টাইম আপনি এইখানে ক্লিক করবেন, কোথায়, চেঞ্জ পাথ নাও। এটাতে আপনি ক্লিক করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, ডোমেইনটা ঠিক থাকবে, বাকি আমি হচ্ছে যেটা দিতে চাই। এক্স্যাক্টলি রাইট। এবং আপনার সিকিউরিটি পার্সপেক্টিভে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন যে আপনার যেটা প্রয়োজন। ঠিক আছে, ওকে, আমরা এটাকে রাইট নাও আমরা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, ওকে, তো আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিলাম, কাস্টমাইজ করে আমরা এটা সেভ করে রাখলাম। ওকে, ফাইন। রাইট নাও ডিসেবল অল ফিচার, এটা আমরা ক্লিক করে দিলাম। ওকে, আমরা এবার সেভ দিলাম। ওকে, ওকে, সো এখন যদি আমরা আবার একটু ওভারভিউতে যাই, তাহলে এবং আমরা যদি আবার একটু সিকিউরিটি চেকে ক্লিক করি, এই দুইটা ফাংশনে আমরা যদি একটু দেখি, তাহলে আমরা স্টার্ট স্ক্যান ক্লিক করি। ওকে, স্ক্যান হোক। সো রাইট নাও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ইউর ওয়েবসাইট সিকিউরিটি ইজ গেটিং বেটার, জাস্ট মেক শিওর কমপ্লিট অল সিকিউরিটি টাস্ক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলমোস্ট 32 আমাদের কিন্তু সিকিউরিটি যে ফাংশনগুলো থাকে সেটা আমরা কমপ্লিট করলাম, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলো যেগুলো আছে এগুলো আপনারা বা আপনার যে ওয়েবসাইট সেখানে আপনি আপনার মতো করে নিতে পারবেন, কারণ এটা ওয়েবসাইট ডেভেলপার কিংবা আপনার নিজস্ব অ্যালগরিদমে কিছু ভ্যারি করে, কারণ সব কিছু তো আর আপনার হাতে থাকবে না। কিছু জিনিস আপনার হোস্টিং প্রোভাইডার বা আপনি কোন ফরম্যাটে করতেছেন এই বিষয়গুলোর সাথেও কাউন্টেবল। যেমন আপনি এখানে যদি প্রো প্লাগইন ইউজ করেন, যেমন আমরা এখানে কয়টা প্রো প্লাগইন ইউজ করেছি দেখাচ্ছে কিন্তু, তাই না? তো এটা আমরা তো আমাদের ম্যানুয়ালি সেটা আমাদেরকে করা লাগবে, রাইট?
কিন্তু আমরা সেটা নর্মালি এই প্লাগইনগুলো আমরা যেরকম আপডেট করে দিতে পারবো, বাট এটা করা যাবে না কারণ এটা ফ্লো প্লাগইন, ওইখান থেকে আমাদেরকে কি চেক করে নিয়ে তারপর করতে হবে। এনিওয়ে, বিসাইডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লো, এগুলো ফ্লো আছে, এগুলো একটু রিসার্চ করে এগুলোকে আপনাকে হিট করে দিতে হবে। যেমন কি লেখা আছে config.php ফাইল, এটা রাইটেবল, তো আপনাকে কোনো রাইটেবল কোনো কিছু করা যাবে না, সব কিছু রিডেবল করে দিতে হবে যাতে করে পড়তে পারলে কেউ যেন লিখতে না পারে, এই জায়গাটা এনশিওর করে দিতে হবে। দেন এগুলো ফ্লো, আর ফ্লো এটা কেন দিয়েছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি, এটা তাদের বিজনেস পলিসি। ওকে, বাট মজার বিষয় যেটা, এই ওভারঅল এতটুকু জায়গায় আমরা যখন আসছি, আসার পরে আমরা যে জিনিসটা এখন পাবো সেটা হচ্ছে, আগে যখন আমরা এখানে আসছি আমরা এই ওয়েবসাইটটা রাইট নাও আমরা ডিটেক্ট করতে পারছি, ডব্লিউপি ডিটেক্টর কিংবা যেই কোনো ডিটেক্টর দিয়ে আমরা ডিটেক্ট করতে পারছি। বাট আমরা যখন এটা সেভ করব বা এটাকে যখন আমরা সেভ করলাম, সিকিউরিটি সিস্টেমটা ডেভেলপ করলাম, রাইট নাও যদি আবার এটাকে আমরা যদি প্রসেসিং দিই বা চেক করি, তখন আমরা এটার আউটপুটটা দেখব। আমাদের কিন্তু কাজ হয়ে গিয়েছে। রাইট নাও কি দেখা আসছে যে দ্য সাইট hissuccessstory.com doesn't seem to be using WordPress, মানে আমরা এই টেকনোলজি ইউজ করতেছি, এটার কোনো নাম গন্ধ কিছুই নেই, অথচ এর আগে আমাদের হিউজ একটা সিকিউরিটি বিহীন আমরা ছিলাম। তো ওভারঅল হিস্ট্রি হচ্ছে যে আমরা অনেক প্লাগইন ইউজ করি, বাট এটা অনেক বেস্ট এবং আমরা এখানে অনেক অ্যাডভান্স ফিচারগুলো অ্যাড করতে পারি। আই হোপ হ্যাকার্স কিংবা আনইথিক্যাল অনেক ইনজেকশন থেকে আমরা খুব সহজেই এটা দিয়ে আমরা রিমুভ করতে পারি। বিশেষ করে মাইএসকিউএল ইনজেকশনগুলো খুব মারাত্মক লেভেলের আকার ধারণ করে। ওকে, ফাইন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম। নেক্সট টপিক্সে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।